গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কি সব ঠিক তো থাকতেই হবে, কারণ তোমরা এসডির ফ্যামিলি মেম্বার। আর সবাইকে শুভ সকাল। এখন অবশ্যই 11টা বাজে, তাও শুভ সকাল বললাম, কারণ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। তো গাইস এখন রেডি হয়ে গেছি, কারণ একটা জায়গায় যাবো আর আজকে হলো রবি। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, কিন্তু আমার দাদা এখনও রেডি হয়নি, দুঃখের বিষয়। তো একবারে যখন বাড়ির থেকে বেরাবো তখন তোমাদের সাথে দেখা হবে। আর সবাইকে গুড মর্নিং। কখন থেকে রেডি হয়ে বসে গেছি, কিন্তু আমার দাদা এখনও আসছে না, আমি বসে আছি। তো কখন যে ঘুমের থেকে উঠবে। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করে 150 সাবস্ক্রাইবার তো অন্তত করে দাও। তো গাইস ফাইনালি অপেক্ষার অবসান ঘটেছে, গাড়ি নিয়ে যাবে, এসেছে এখন। তো এখনও রাস্তায় আসুক, তো একবারে সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে দেখা হচ্ছে। আর কোথায় যাব কি করব তারপরে বলছি। রাস্তায় যেতে যেতে সাবস্ক্রাইব। তিনটা ভিডিওর মতন আজকে অতনু আমার সাথে আছে, অলরেডি অতনু আমার সবসময় সাথেই থাকে বাহুল। বসে থাকার পর ভাবলাম গাড়িটা নিয়ে সবাই আসলো, বাড়িতে আসলো মানে বেরালো গাড়িটা নিয়ে, ভাবলাম যে আসবে, এখনও গল্প করতে ঢুকে গেছে। মানে কি বলবো, কিছু বলার নেই, যাচ্ছে না। অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এগুলো বস্তার মধ্যে আছে গম, এগুলো ভাঙিয়ে আমরা এখন আটা আনতে যাচ্ছি। আটা আমরা অলরেডি অনেকটা চলে এসেছি, কিন্তু এখানে একটা স্কুল আছে, সেই স্কুলটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, স্কুলটা কোথায় গেল? স্কুলটার নামটা তোমরা দেখে বোধাই স্কুল। এটা ভোদাই দিলে ভালো তো। পুরো কাপাসিয়ার এই সাইডটা এটা পুরো জঙ্গল, অন্ধকার। বল রাত্রিবেলা কি করে? রাত্রিবেলা ভূত করে লোক খুবই কম দেখা যায়, অল্প দেখা যায়। এই যে আর একটা আসছে, এগুলো কি কলা বাগান, আম বাগান, আর একটা আসছে বাঁশ বাগান। দেখো ভিতরটা পুরো অন্ধকার। এখানটা ফাঁকা, এখান থেকেও দেখা যায় বাঁশ বাগানের। চলে এসেছি, দাদা এখন গমটা ভাঙাচ্ছে। আর এইদিকে হচ্ছে মাছ ধরার কম্পিটিশন। হচ্ছে, তো আমি দাদার সাথে একটু হেল্প করবো গম ইয়ে করতে। আর অতনু তোমাদেরকে দেখাচ্ছে চারিদিকে। তো অতনু কোনো কথা বলতে পারবে না, তো তুমি ভিডিও করছে সেটা দেখো। কি কত করে টিকিট? 600 টাকা। চলো দেখ কত বড় একটা এসে। ওই দেখ ওই কত একটা বাজছে, ওই দেখ পাঙাচের বাচ্চা। Good.
দমটা ভাঙিয়ে আটা ফাটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে থেকে মাংস নেবো এক জায়গা। চলো। আকাশটা জাস্ট ওয়াও। এই কয়েকদিন আকাশটা জাস্ট হেভি গাইস। আরে বেশি হলে আমি নিয়ে নেবো। শুকনো পাশে পুকুর থাকতে না, শুকনো কি রাস্তার উপর হাঁস ঘুরছে। এ ধরে বসিস। পুকুর গাইস, পুকুর থাকতে এরা ওই কি বলে রাস্তার উপর ইয়ে করছে। এটা হলো মুরগির ফার্ম। আমরা এখন রোডে উঠছি। রোডে মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। এখন পুরো ডাইরেক্ট বাড়ি যাবো। বাড়ি যাচ্ছে আর এর মধ্যে বৃষ্টি নেমে গেছে, রাস্তা ভিজে গেছে। দেখো यमुना जीता कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचले बरसाने छोरी राजधाम राधा जी की राजधानी लागे राजधानी लागे पानी खारो खारो यमुना जीरो पानी लागे। তো গাইস গন্ধম ভাঙিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর একটু আগে তোমরা দেখেছো রেইনবো উঠেছিল, খুব সুন্দর। একদিকে বৃষ্টি একদিকে রোদ, খুব সুন্দর রেইনবো উঠেছে। আর তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা বাইরে বেরিয়েছি। তো এখন এসেছি বেসিক্যালি আইসক্রিম। আকাশটা জাস্ট ওয়াও গাইস। তো ওইখান থেকে একটা আইসক্রিম নেবো কর্নেটো। চলো মেখে দেখাচ্ছি। তো গাইস দুঃখের বিষয় হলো এটা, যেটা কর্নেটোটা আনতে গেলাম ওটা দোকানে নেই। তাই আমি আর খাবো না, কারণ আমার ওই কর্নেটোটাই বেস্ট। তো সাবস্ক্রাইব করো। এখন সাইকেল নিয়ে একটু রাস্তা দিয়ে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি। তো চলো দেখি বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি কোথাও ঘুরি নাকি ভাই বোনরা খেলছিল রাস্তায় অলরেডি। অতনুও খেলছিল। অতনু আগে এসে আইসক্রিম নিয়ে গেছে। অতনু আমার আইসক্রিম খেয়ে নিয়েছে, লাস্ট ছিল এসে নিয়ে গেছে। মানে কেমন মারি টাকলাটাকে ওরে, মানে কেমন কেন। 6.5 hours later. বিকেলবেলা থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। একটা ডেঞ্জারাস একটা নতুন ভিডিও শুট করেছে বিকেলবেলা। তো তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে 8টা। তো এখন হচ্ছে খাবার দাবার খাচ্ছি, মুড়ি মাংস খাচ্ছি এই যে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও। আর প্লিজ সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।